আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ রানা। আজকে আমি পঞ্চম শ্রেণীর শতকরা অনুশীলনী নবম অধ্যায়ের শতকরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তিনটা ভিডিও আপলোড করেছি এই চ্যাপ্টারের উপরে। আজকে চেষ্টা করব অনুশীলনীর অঙ্কগুলো শেষ করে দেওয়ার। আমি বইটার সাথে নিয়েছি, দেখো 5 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। দেখো যে ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই কথার মানে কি আগে এটা বুঝো। আমরা ঋণ নিলাম ব্যাংক থেকে কত? 15,000 টাকা। তোমরা যেই দেখবা তোমাদের আত্মীয় স্বজন যারা ব্যাংক থেকে টাকা আনে, ওই টাকা ব্যাংকে দিতে হবে, পাশাপাশি ব্যাংকের যে সুদ বা ব্যাংকের যে মুনাফা ওইটাও ব্যাংকে দিতে হবে। এখন এই যে অঙ্কে বললো যে 15,000 টাকা ঋণ নেওয়া হলো, এটা কিন্তু আসল কত পার্সেন্ট? 8% মুনাফায়। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই কথার মানে হচ্ছে এই যে 15,000 টাকা ঋণ নিচ্ছে, এই টাকা তো ব্যাংকে দিতে হবে, পাশাপাশি এটার কত টাকা মুনাফা হয়েছে, কত টাকা সুদ হয়েছে, মুনাফা যত টাকা হয়েছে 5 বছরে ওই মুনাফাটা দিতে হবে এবং এই টাকাটা দিতে হবে। দুইটা টাকা যোগ করলে যা হবে ওইটাই হবে 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমাদের আসল আছে অঙ্কে পরে বুঝলাম কি যে মুনাফার হারটা দেওয়া আছে, বছরও দেওয়া আছে, শুধু নাই কি মুনাফা। আমরা যদি অঙ্কটা সূত্রের সাহায্যে করি, সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে সমাধান করে দেখাতে পারবো। আমি বলছিলাম দুইটাভাবে করা যায়, বিভিন্ন ওয়ে করা যায়। তাহলে আমরা আমি তোমাদের সূত্রের সাহায্যে অঙ্কটা দেখাই। যদি সূত্রের সাহায্যে দেখাই তাহলে তুমি দেখে দেখে লিখবা যে দেয়া আছে 5 নম্বর, হ্যাঁ 5 দেয়া আছে মুনাফার হার 8 টাকা, সময় 5 বছর, আসল 15,000 টাকা, নাই মুনাফা। তাহলে মুনাফা সমান কত? এখন আমরা মুনাফা সমান সূত্র লিখবো। আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইড বাই 100। খুবই ভালোভাবে খেয়াল করো, সূত্র লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে মুনাফাটা এটা কয় বছরে বাড়বে? এখানে বছর কত? 5, তাহলে মুনাফা বাড়বে 5 বছরের। বুঝতে পারছো? এখানে বছর 5, তাহলে মুনাফা বের হবে 5 বছরের। তাহলে আসল কত আছে তোমার? 15,000 ইন্টু মুনাফার হার 8, সময় হলো 5, আর হলো 100, তাহলে টাকা। এবার এই শূন্য তাহলে টাকা হবে 5 × 40, 4 × 15 = 60, তাহলে কত হয়? 6,000 টাকা। 5 × 40 আর 4 × 15 = 60, ওকে 6,000 টাকা। তাহলে এটা হলো কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। এবার বলা হচ্ছে যে
কি বলছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তা তোমরা লিখবা মোট পরিশোধ করতে হবে, অতএব মোট পরিশোধ করতে হবে এটা লিখলেও পারো, অথবা 5 বছর পর মোট পরিশোধ করতে, বই দেখে দেখে লিখবা 5 বছর পর, দেখো লেখা আছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে, অথবা 5 বছর পর মোট পরিশোধ করতে হবে এটা লিখলেও পারো, মোট পরিশোধ করতে হবে এটা লিখলেও পারো। তাহলে কত হয়, আছে আমাদের আসলে এই যে এই 15,000 টাকা আর হলো মুনাফা। এই তো হয়ে গেছে, একদম কঠিন না, খুবই সহজ। শুধু অঙ্কের ভাষাটা পড়ে তো বা ডাকটা পড়ে বুঝতে পারলে অঙ্ক সহজ। আর সূত্র যে কি অঙ্কে চেয়েছে অঙ্কে কি চেয়েছে, যে মোট পরিশোধ করতে হবে। অঙ্কের যে তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেটা অঙ্কের ভাষা থেকে পড়ে বের করতে হবে, তারপর দেওয়া নাই কি সেটা তোমাকে বের করতে হবে। ওটা তো দেখে দেখেই লিখবো, মুনাফার হার, সময়, আসল। এবার অঙ্কের তার মুনাফা দেওয়া নাই, তাহলে এটা বের করতে হবে। তো মুনাফা সূত্র কি, এই যে একবার দেখলাম। তারপরে আমরা জানি যে এখন যে কয় বছর দেওয়া থাকবে, 5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এটা হচ্ছে ও কয় বছরের মুনাফা। তা 5 বছরের মুনাফা আমরা পেয়েছি। আর আগে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, যত টাকা ঋণ নিবে, যখনই বলবে যে এখানে 15,000 থাকতে পারে, 15 লক্ষ থাকতে পারে, 30,000, 20,000, যাই একটা অ্যামাউন্ট থাকুক, অঙ্কটা পরে এরকম যদি বলা থাকে যে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেওয়া হলো 5 বছর, 3 বছর, 6 বছর, অথবা এরকম বলা থাকে বার্ষিক এত % মুনাফায় 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 8 বছরের জন্য কিছু টাকা ঋণ নেওয়া হলো, যে টাকাটা বলা থাকবে, যে উল্লেখ করে দিল যে 50,000 টাকা ঋণ নেওয়া হলো। তো তোমার এরপরে 3 বছর নিলে, 5 বছরের জন্য নিলে, যে কত টাকা পরিশোধ, মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে তোমার খেয়াল রাখতো যত টাকা ঋণ ব্যাংক থেকে নেওয়া হলো ওই টাকা দিতে হবে, এবং এটার যে মুনাফাটা হবে, এটার যে সুদটা হবে, অর্থাৎ ওই মুনাফার সমান, ওই মুনাফার টাকা আর ওই যে টাকাটা নিয়েছিল, এই দুইটার টাকা যোগ করে যত হবে এত টাকাই পরিশোধ করতে হবে। ওকে, তাহলে এটা হলো এই অঙ্কটা, অর্থাৎ এই 5 নম্বর অঙ্কর ভাষাটা। এবার আমরা যদি সূত্র সারা করো, তোমরা যদি সূত্র সারা অঙ্কটা করো, তাহলে কীভাবে করবো, সূত্র ছাড়া করলে এভাবে লিখতে পারো যে 8% মুনাফায়, বই তো বলাই আছে যে বার্ষিক 8% মুনাফায়, বার্ষিক 8%, অর্থাৎ 100 টাকায় মুনাফা কত টাকা, 100 টাকার মুনাফা হলো 8 টাকা। তাহলে এভাবে করতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা এরকম। অতএব 15,000 টাকার 5 বছরের, 15,000 টাকার 5 বছরের মুনাফা এখন বেড়ে যাবে, 8 গুণন 15,000 ইন্টু 5/100। এইটাই ছিল ওই আগের ক্যালকুলেশনে। তাহলে শুনে শুনে দিয়ে আমরা কাট দিই, এই যে 540, 4×15 = 60, কত হয় 6,000 টাকা। আর এই শেষের লাইনটা এটাই হবে। খুবই সহজ, তোমার যেভাবে তোমাদের ভালো লাগে ওইভাবে করবা। আর আমি আবার বলবো 4টা সূত্র ক্লাস নম্বর 5-এ যারা পড়ো, অবশ্যই 4টা সূত্র মুখস্থ করবা। অনেক 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 তোমাদের জন্য, যেমন অঙ্কের সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো শিখবা, বা এভাবে শিখবা। তোমার এই যে মাথার কী বলা হয়, যে অঙ্ক করার যে পারার, এটা তোমার মেমোরিটা কী হবে, ব্রড হবে, ব্রড। তখন অঙ্ক তুমি ভালোভাবে পারবা তোমরা সবাই। এই জন্য কী করবো, তোমাদের কাজ হচ্ছে যে সূত্রগুলো মাথায় রাখা,
আর এখন 5-এর অঙ্কগুলো যদি ভালো পারো 6-এর অঙ্ক আরও সহজ হবে। 5-এর অঙ্ক যদি ভালো না পারো তাহলে 6-এর অঙ্ক আর কী বলা হয় যে অতটা ভালো পারবে না। সো তোমাদের বাড়িতে অবশ্যই বসে এই শতকরা চ্যাপ্টারের অঙ্ক বা প্রত্যেকটা চ্যাপ্টার, যেহেতু করোনার সময়, তারপর চেষ্টা করবো তোমাদের সাইড থেকে কীভাবে বইয়ের অঙ্কগুলো, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে করা যায়। যার তোমাদের কি বলা হয়, যার কাছে আশেপাশে যারা থাকে, যার কাছে পড়তে ভালো লাগে, যার অঙ্ক তুমি বুঝতে পারো, ওরকম কারোর কাছে গিয়ে হলো 5-এর এই বইটার সম্বন্ধে তোমার ধারণা অর্জন করা উচিত, ভালোভাবে ধারণা করা উচিত। আচ্ছা, এবার আমরা বইয়ের দেখো তোমাদের 6 নম্বর অঙ্ক কি বললো, ব্যাংক থেকে দেখো ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আবার দেখো, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? এটা এইটুকু দ্বারা প্রথম এই লাইনটা তুমি কী বুঝতে পারতেছো এটাকে, আর অঙ্ক নিয়ে অবশ্যই ভাবতে হবে। মুখস্থ করলে তাহলে তো অঙ্ক পারা যাবে না। অঙ্ক তোমাকে বুঝতে হবে যে অঙ্ক কী বলছে 50,000 টাকা ঋণ নিয়ে। আমরা কী বুঝছি, যখনই ব্যাংক থেকে টাকা ঋণ নেবে অথবা ব্যাংকে টাকা জমা রাখবে, এই টাকার নাম কি আসল, বুঝতে পারছি যে 50,000 টাকা আসল। 8 বছর পরে মোট এত টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ এই টাকা পরিশোধ করে ফেলছে। তাহলে এটার নাম হলো কি, মুনাফা আসল। এটা হলো আসল, তাহলে নিশ্চয়ই টাকার মধ্যে মুনাফা, যেহেতু 50,000 টাকা আর 98,000 টাকা দিছে 8 বছর পর, তাহলে এই যে টাকাটা বেশি দিছে এই টাকাটা তো আসল, ওই টাকাটা তো মুনাফা। যেমন আমরা যে এই অঙ্কটা, আগের অঙ্কটা যে করালাম তোমাদের 21,000 টাকা এই জায়গায় পরিশোধ, দেখো এই যে 21,000 টাকা পরিশোধ করছো, 6,000 টাকা কী ছিল, মুনাফা ছিল। কিন্তু সেম এই যে এখানে বলা আছে যে 50,000 টাকা ঋণ নিয়ে 98,000 টাকা পরিশোধ করা হলো, দ্যাট মিনস যে 50,000 অতিরিক্ত 98,000 যা হয়, যত টাকা হবে ওই টাকার হলো মুনাফা। কয় বছরের মুনাফা? 8 বছরের মুনাফা। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি আর একটা বিষয় বোঝানো দরকার ছিল। দেখো যে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, এর মানে কি, এই যে 50,000 টাকা যে নিচ্ছে এইটার উপরে বার্ষিক মুনাফার হার কত ছিল, এটা কিন্তু অঙ্কের কথা, এটাও বুঝতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 8 বছরের মুনাফা, একবার যদি লিখে দেই, নাম্বার 6 নম্বর, আমরা যদি লিখি যে 8 বছরের মুনাফা কত হবে, 98,000 টাকা থেকে 50,000 টাকা বিয়োগ করলে যা হবে এটা হবে 8 বছর। এটা আরেকভাবে করা যায়, তাহলে এটা হলো 8 বছর কত হয়, 48,000 টাকা। এটা হলো কয় বছরের মুনাফা, 8 বছরের মুনাফা। আমার কিন্তু বার্ষিক যখন বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, এটা মানে হচ্ছে 50,000 টাকা যখন নিয়েছিল তখন ওই টাকার বার্ষিক মুনাফা কত। সো তোমাকে এখানে 1 বছরের মুনাফাটা বের করতে হবে। অতএব 1 বছরের মুনাফা কী হবে, 8 বছরের মুনাফা যদি এত হয়, 1 বছরের মুনাফা কী হবে, এত ভাগ আর এত টাকা, তাহলে কত হয়, 6,000 টাকা। 6,000 টাকা। ওকে, কি বলছে, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, আমরা এটা এভাবে লিখতে পারি। অতএব আসলের উপর
দুটাভাবে করা যায়। যদি আমরা সূত্র প্রয়োগ করি আর যে এ লিখতে পারি আসলের উপর ব্যাংকের মুনাফার হার সমান, যে কাজটা করবো 50,000 টাকার উপরে 6,000 ডিভাইড বাই 100, মুনাফার হার বললে 100। ওকে, 100, তাহলে আমরা কি লিখতে পারি যে এত টাকা। এবার এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 5 12 60, কত হলো 12 টাকা। 12 টাকা মানে কি 12%। উত্তর 12%। আসলের উপর ব্যাংকের মুনাফার হার ছিল, আমরা যে লিখতে পারতাম যে মুনাফার হার গুণন আসল, মুনাফার হার ডিভাইড বাই আসল গুণ 100। যদি ওই লাইনটা লেখো তাহলে আমরা এটা একটা কাজ করে নিই যে মুনাফা ডিভাইড বাই আসল ইন্টু 100। এইভাবে তো আসলের উপর ব্যাংকের মুনাফার হার, তাহলে আসলের উপর, তাহলে মুনাফা ডিভাইড বাই আসল ইন্টু 100, তাহলে মুনাফা কত আমরা 6,000 টাকা, আসল হলো 50,000 টাকা। এইভাবে করলো পারো তোমরা এত টাকা। এবার ক্যালকুলেশনগুলো কী হবে, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এটা 5 12 60, অর্থাৎ 12, তাহলে 12 টাকা অর্থাৎ 12%। অতএব উত্তর কত হবে 12%। আবার তোমার মুনাফার হারের সূত্র দিয়ে করলেও হবে। তো মুনাফার হারের সূত্র দিয়ে প্রয়োগ করো, একই হবে। আচ্ছা, হ্যাঁ বোঝা যাচ্ছে তো। তাহলে দেখো আমরা এটা আবার মুনাফার হারের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি এভাবে যে আমরা জানি মুনাফার হার সমান, এইটুক কাজ তুমি এভাবে করলেও তোমরা পারো যে আমরা জানি মুনাফার হার সমান মুনাফা ইন্টু 100 আসল ডিভাইড বাই সময়। এখানে সময় বলতে 1 বছর হবে, আর মুনাফা মানে 6,000 টাকা, 100 ডিভাইড বাই 50,000, আর সময় মানে 1। এই একই কথা, এই কারেন্ট এটাই হবে। অঙ্কর ক্যালকুলেশন করলে শেষে আমরা কত 12 এত টাকা, উত্তর 12%। ওকে, বোঝা গেছে? তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো দুইটাভাবেই, সূত্র প্রয়োগ করে অথবা এইভাবে, যেভাবে করো অঙ্ক হয়ে যাবে। এবার আমি তোমাদের ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা করব। তো ক্রয় বিক্রয়ের অঙ্ক বুঝাবো। সাত নম্বর বইয়ের দেখো, খুব ভালো খেয়াল করো। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। খুব খেয়াল করো কথাটা কি বলছে। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? কি বলছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। তাহলে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তা বিক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা অঙ্কটা বেশ কয়েকটা সমাধান করতে পারি। আমি আগে তোমাদের বলেছিলাম যে ক্রয় মূল্য মানে 100%। আমি যে একটা ধারণা দিই, ক্রয় মূল্য মানে কি 100%। এই যে 1800 টাকার পণ্য 20% কমে, 20% কমে যখন বিক্রি করছে, তাহলে আগেই বলছিলাম ক্রয় মূল্য কত 100%। ক্রয় মূল্য কত 100%। 1800 টাকার পণ্য 20% কমে যদি বিক্রি করে, তাহলে 100 থেকে যদি আমরা 20 বিয়োগ দেই, তাহলে কত হয় 80%। কত পার্সেন্ট? 80%। এখন
1800 টাকা, এটা হলো কি পণ্যের ক্রয় মূল্য, এটা পণ্যের ক্রয় মূল্য, 20% কমে বিক্রি করছে ক্ষতিতে, তাহলে এটা হলো 80% বিক্রি মূল্য। আমরা যদি অঙ্কটা জাস্ট একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো, আমরা বলতে পারি 100% সমান কত, যেহেতু এটা ক্রয় মূল্য, এটা তো ক্রয় মূল্য, তো 100% সমান 1800 টাকা, 1800 টাকা। অর্থাৎ 1% সমান কি হবে, বিক্রয় মূল্য চাইছে না, হ্যাঁ, অতএব বিক্রয় মূল্য 80%। তাহলে আমরা দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাট দিতে পারি, সরি এটা কাট হবে না, তাহলে কত হয় 1844 এত টাকা। 100% ক্রয় মূল্য যেহেতু এটা 100%, তাহলে 100% মানে এটা, তো 100% সমান যে এত টাকা হয়, 1% সমান এত, 80% সমান এত। তো 1800 টাকার পণ্য কত টাকা বিক্রি করছে, 1440 টাকায়। আচ্ছা, আমরা যদি অঙ্কটা জাস্ট একটা তোমাদের ধারণা দিলাম যে আমি ক্রয় বিক্রয় নিয়ে যখন কথা বলছিলাম তখন বলছিলাম ক্রয় মূল্য মানে 100%। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করি। 20% কমে বিক্রি করা হলো, তো তোমরা এভাবে লিখতে পারো, দেখো যে লিখবো 20% কমে, 20% 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। তাহলে এই যে 20% কমে যে বিক্রি করা হলো, তাহলে এখন এটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হলো 100% 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য কি লিখবো, দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে বিক্রি করা হলো, তাহলে এখানে ক্রয় মূল্য কত 100, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, তাহলে কত হলো 80 টাকা। অঙ্কে কি চেয়েছে যে পণ্যটির বিক্রয় মূল্য কত, পণ্যটির বিক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে আমরা এবার লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তো 80 টাকা তো আছেই জায়গায়, তাহলে বলে তো ক্রয় মূল্য 1 টাকা হলে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এবার আচ্ছা আবার আমরা লিখি, আচ্ছা ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ডিভাইড বাই এত টাকা, অতএব ক্রয় মূল্য 1800 টাকা হলে এ শূন্য কাজ, তাহলে কত হয় 18 144। তা বিক্রয় মূল্য কত পেলাম 1440 টাকা, অর্থাৎ 1440 টাকা। বইয়ের কয় নম্বর অঙ্ক, 7 নম্বর। কঠিন একদম না, তোমরা চিন্তা করো 20% কমে, আমি আবার বলতে 20% কমে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, 20% হলো ক্রয় মূল্য 100, 20 টাকা হলো ক্ষতি, এই জন্য 100 থেকে কী করতে হবে, এই 20 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তারপরে ক্রয় মূল্য 1 টাকা হলে, ক্রয় মূল্য 1800 টাকা হলে, 1800 টাকার পণ্য কত টাকা বিক্রি করছি, 1440 টাকা। উত্তর
ওকে, এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। এবার আমি তোমাদের 8 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো কি বলছে, দেখো আগে অঙ্কর ডাকটা আমরা পড়ে নেই। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমাদের কী বের করতে হবে? 6,000 টাকার বিক্রি করছে, 40% লাভে 6,000 টাকায় বিক্রি করছে। এটা বিক্রয় মূল্য। এটা কী মূল্য? বিক্রয় মূল্য। অঙ্ক আগে পরে বোঝায় বিক্রয় মূল্য। লাভ কত? 40%। বের করতে হবে কি? ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি যে 40% লাভে এই লেখো 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা। পার্সেন্ট থাকা লাভে হোক আর ক্ষতিতে হোক, যাই হোক 40% 5% লাভ যাই হোক, তাহলে বুঝতে হবে যে এখানে আমার লাভ কত। যে লাভ তো 40, তাহলে এখানে ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য হলো 100 আর লাভ তো 40, আর বিক্রয় মূল্য বের করতে হলে কী করতে হবে? আমরা যদি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ হয়, লাভ হলে তাহলে 100 সাথে 40 কী হবে? যোগ হবে। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ, আবার কিন্তু যোগ হবে, ক্ষতি বা কম হলে সেটা বিয়োগ হতো। তাহলে কত হবে? 140 টাকা। 140 টাকা আমার এইটা হলো বিক্রয় মূল্য। অঙ্কে 6,300 টাকা দেওয়া আছে, সেটাও বিক্রয় মূল্য। চেয়েছে কি চেয়েছে? আমাদের চাইছে হলো ক্রয় মূল্য কত, অর্থাৎ এই যে 6,300 টাকা আছে, এই 6,300 টাকার এই 6,300 টাকার এই 6,300 টাকার ক্রয় মূল্য কত? আমরা কিন্তু 6,300 টাকা বিক্রয় মূল্য অলরেডি পেয়ে ফেলছি। মানে আমরা এই যে 6,300 সমান কিন্তু এই যে এখানে আছে, এটা করা যায়। যাই হোক, আমরা এবার কীভাবে সাজাবো যে 140 টাকা যখন বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। খুব খেয়াল করো, 140 টাকা এটা হলো বিক্রয় মূল্য, 40% লাভে। তার এটার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 6,300 টাকা হলে কিভাবে করতে পারি? এই শূন্য কাট দাও। এবার 63-র মাঝে যদি ভাগ দেই দিয়া 14 দিয়া 4 14 56, 4 63-তে 56 বিয়োগ করলে 63-তে 56 বিয়োগ করলে কত হয়? 7 আর 0 70, 5 14 70, তা কত হলো? 45। তাহলে কত হলো? এই 45 আর 2 0 কত হলো? 4,500 টাকা। তা 4,500 টাকার পণ্য 40% লাভে 6,300 টাকা বিক্রি করা হলো। তা 6,300 টাকার এই পণ্যর দাম কত? ক্রয় মূল্যটা কত ছিল? 4,500 টাকা। উত্তর হবে 4,500 টাকা। ওকে, তাহলে আমি তোমাদের এই চ্যাপ্টারের যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সবগুলো অঙ্কে করেছি। আর আরেকটা অঙ্ক এদিকে 3 নম্বর অঙ্কটা রয়ে গেল, এটা করাই না, এটা আবার করাই দিচ্ছি। দেখো
এটাও খুবই সহজ, আমি একটা করে দিই, পরেরটা তোমরা করে নেবা, বুঝতে পারবা। যে হোসেনের মাসিক আয় তার 2000, দেখো হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। হোসেন ওর মাসিক আয় হলো, এক মাসে আয় হলো 2500 টাকা, উনি এক মাসে আবার ব্যয় করেন 1750 টাকা, 1750 টাকা। এটা এই দাগ থেকে আমরা অঙ্কের বাসা থেকে বুঝলাম। শামীমের মাসিক আয় এত টাকা, আমাদের খাবার কেনা এত টাকা ব্যয় করেন। শামীম তার কত 1800 টাকা, আমাদের খাবার কেনা ব্যয় করেন কত 1440 টাকা। এক নাম্বার, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাহলে লিখবা হোসেনের 3-1, হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা। এটা তোমরা তোমাদের বই থেকে দেখে লিখবা, এই জায়গায় লেখা আছে। তাদের প্রত্যেকে দুজন, তো এই জন্য হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয়, দেখো তোমরা হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা দেখে লিখবা। তারপরে কি এখন বোঝাচ্ছি যে কি বলছে, যে আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ। আয়ের উপর খাবার কেনার ব্যয়, তাহলে তোমরা আয়ের উপর বলছে, আয় কত 2500 টাকা, 500 টাকার আয়ের উপর ব্যয় হচ্ছে কত 1750 টাকা। খুবই সহজ, শতকরা কইছে এই জন্য কত 100 দিয়া বা গুণ, মনে থাকবে তো। আয়ের উপর, আয় তো কত, যেহেতু বেতন মাসিক 2500 টাকা পায়, এটা আয়, এটার উপর ব্যয়ের 1750 টাকা, এটার ব্যয়ের শতকরা 100। তাহলে তোমরা এখন কি করবা, এই শূন্য সরি কি বললাম, যে এই শূন্য এটা এবার 25 দিয়া 175 ভাগ দিলে কত হয়, 4 25 100, 3 25 75, অর্থাৎ 7 25, 7 25 175 আর শূন্য, তার কত হলো 70 টাকা। 70 টাকা মানে কি 70%, কত পার্সেন্ট 70%। সেম তোমরা পরের যে ইয়েটা আছে প্রত্যেকের, তাহলে তোমরা বাড়িতে শামীমেরটা করবা। শামীমেরটা করলে একটা পার্সেন্ট, আরেকটা শতকরা বার হবে, যত পার্সেন্ট বার হয় খুব সম্ভবত তোমাদের এটা যদি আমরা শামীমেরটা ক্যালকুলেশন করি, তাহলে 80% বাড়ানোর কথা, তাহলে 80% 80 টাকা, আর এখানে 70 টাকা 70%। এখন তোমরা দেখো কি বলছে পরে, কে 2 নম্বরটা, কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন, বুঝাই যাচ্ছে শামীম। যদি ওটা 80% হয়, তাহলে এর হলো 70 টাকা, অর্থাৎ 70%, তাহলে এর যেহেতু 80%, তার টাকাটাই বেশি, শামীমের টাকাটাই বেশি। তোমরা এটা যদি ক্যালকুলেশন করো, 3-এর একটা বার উত্তর পাবে তোমার 70%, পরেরটা 80%। কে বেশি ইয়ে করে, শামীম। ওকে, তাহলে আমি তোমাদের অনুসরণী 9-এর শতকরার চ্যাপ্টারের সবটি অঙ্ক শেষ করলাম। তারপর যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, আমাদের আমার প্রোগ্রেসিভ স্কুলের ফেসবুক গ্রুপে, অথবা আমরা ক্লাসগুলো ফেসবুকে সারি, ওখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো। আর যে সমস্যাগুলো ফেস করো, সমস্যাগুলো চেষ্টা করো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবো।